আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমরা নিয়ে আসলাম হাঁসের বাচ্চা বোর্ডিং সম্বন্ধে আপনাদের কাছে সব কিছু তুলে ধরবো। আপনারা কিভাবে হাঁসের বাচ্চাকে বড় করে প্রফিট ভালো টাকা আয় করতে পারেন, সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো আজকে। তো প্লিজ আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখবেন আশা করি। আর যারা যারা হাঁসের খামারকে নিয়ে চিন্তা চর্চা করতেছেন তো তারাই আমাদের ভিডিওটা দেখেন, আর যারা এইসব করবেন না তারা দেখে হয়তো কোনো ফায়দা হতে চলেছে না। তো আমরা নিয়ে আসলাম আজকে 100 হাঁসের পোয়ালি, 100 হাঁসের বাচ্চা। তো 100 হাঁসের বাচ্চা কীভাবে বোর্ডিং সম্বন্ধে কী কী করতে হয় সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো আমরা এখানে মিডিলে একটা বাঁশ গেড়ে নিতেছি, কারণ আপনারা তো জানেনই, হয়তো কেউ কেউ বুঝতে পারেন না, তো তার জন্য এই ভিডিওটা বানানো। তো এখানে আমরা একটা লাইট কারেন্টের বল সেখানে লাগাবো, যেন হাঁসের বাচ্চাগুলো একটু গরম তাপের মধ্যে থাকতে পারে, কারণ ঠান্ডার দিন। আর হাঁসের বাচ্চা বোর্ডিং সম্বন্ধে আপনার তো ভালো করেই হয়তো কেউ কেউ বোঝেন। তো বোর্ডিং এইভাবে করতে হয়। মানুষ মনে করে যে বোর্ডিং কী বস্তু, কীভাবে করতে হয় আমি তো বুঝতে পারি না, কিন্তু আপনাদের বাড়িতে সবার বাড়িতে আজকাল কারেন্ট থাকে। তো আগে কারেন্ট ছিল না, আমাদের দাদুরা হয়তো হারিকেন দিয়ে কাজ চালাইতো। তো আমরা এখন তো 2025-26-এর লোক, তো ভাই কী বলবো আর। তো এইভাবে আপনারা অনেক সুন্দরভাবে একটা বোর্ডিং সম্বন্ধে জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। যারা যারা হাঁসের খামারকে নিয়ে চিন্তা চর্চা করতেছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। একদিনের পোয়ালি বাচ্চা থেকে হাঁসের বাচ্চা কীভাবে বড় করতে হয়, বোর্ডিং কীভাবে ক্লিয়ার করতে হয়, সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো আজকে। তো দেখতে পাচ্ছেন এখানে লাইট লাগার লগে লগে হাঁসের বাচ্চাগুলো সামনে চেপে সামনাসামনি হইতেছে কারেন্টের বলের সামনে। তো এইভাবে আমরা আর কি বলটা লাগালাম, লাগার পর কীভাবে পানি দেবো, কীভাবে তাদেরকে খাইতে দিব, সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব। তো যারা যারা নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আমাদের এই হাঁসের বাচ্চার পোয়ালি ভিডিওটা আজকে আমি বহুত দিন ধরে করি, কিন্তু হয়তো আপনাদের কাছে তুলে ধরি নেই, কিন্তু অনেকেই বলে যে আমরা এইসব বুঝি না। হয়তো আমার ফ্রেন্ড বন্ধু সবাই বলে যে তুই কীভাবে এইসব কাজ করস, আমরা বুঝতে পারি না। তো এইভাবে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো একদম জড়াজড়ি হয়ে আছে। রাতের হয়তো 10টা ধরেন 2-3বার আপনারা হাঁসের বাচ্চাগুলো এইভাবে জড়াজড়ো হয়ে থাকবে। তো আপনারা প্লিজ এই বাচ্চাগুলোকে একটু একটু সরাই দেবেন হাত দিয়ে, কারণ আপনারা বুঝতেই পারতেছেন যদি এই হাঁসের বাচ্চাগুলো একদিনের পোয়ালি জড়াজড়ি হয়ে থাকে তো কার উপরে কে চড়ে থাকবে, ঠান্ডার মধ্যে তো তার জন্য হয়তো চড়ে থাকবে। তো বাচ্চাগুলো কী হবে, হয়তো কেউ তলে পড়বে, ওই বাচ্চাটা বেশি বলতে চাবে না, বড় হবে না, ছোটোই থাকবে। তো সব দেখবেন বড় হয়ে গেছে, কিন্তু 1-2টা হয়তো আপনাদের ছোট হয়ে আছে। কারণ এটাই যে বাচ্চা কেন ছোট হয়ে থাকে, কোনো খাদ্যর কোনো প্রবলেম না, হয় খাদ্যর প্রবলেম হয় না, হওয়া না, কিন্তু এখানেও কিছু কথা আছে। কিন্তু এই বোর্ডিং সম্বন্ধে আপনারা যদি জানেন, আপনার হাঁসের বাচ্চা পালা অনেক সুবিধা, অনেক সহজ হবে আপনাদের কাছে। তো তার জন্য এই বোর্ডিং আজকের ভিডিওটা এতটুকুই, নেক্সটে আরও ভিডিও আনবো।